বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের অনেক খুশির দিন। আজকের দিনটা আল্লাহ পাক দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এই দিনটার জন্য আমরা অনেক অপেক্ষায় ছিলাম। এর আগের ব্লগে তো দেখিয়েছিলাম কোন গাড়িটা নেব না নেব এবং কবে দেবে আমাদের। তো আজকে হলো 27শে রমজান, রবিবার। আজকে আমরা গাড়িটা নিতে যাচ্ছি। ফাইনালি আজকে আমাদের গাড়িটা পুরোপুরি আমাদের হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে আনহা ঘুমাচ্ছে, ওই জন্য আনহাকে নিয়ে আর গেলাম না। দেখুন দাদাজির সাথে কি সুন্দর ঘুমাচ্ছে। ও আনহা দুপুরবেলায় দাদাজির সাথেই ঘুমায়। এখানে আমরা কিসে করে যাব জানেন বন্ধুরা? শুনলে হাসিই পাবে। আর তাছাড়া হেডিং দেখে বুঝেই গেছেন কিসে করে আমরা যাচ্ছি। এখানে তার জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মিলে যাচ্ছি আমাদের গাড়িটাকে রিসিভ করতে। ওখানে ওই দিক থেকে আমার নন্দাই আসছে, আর আমার একটা দেওরও যাচ্ছে আমাদের সাথে। দেখুন ফাইনালি আমরা উঠে পড়েছি টোটো করে যাব আর গাড়ি করে আসব। আর এখানে দেখুন আনহার পাপা মিষ্টি নিয়ে নিল ওখানে সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য। ওই দোকানটায় যতটা মিষ্টি আমরা চেয়েছিলাম ছিল না, তো এই দোকানটা থেকে অনেকটা মিষ্টি নেওয়া হয়েছে ওখানে সবাইয়ের জন্য মিষ্টি মুখ করাবো বলে। আর এত সুন্দর খুশির দিনে মিষ্টি মুখ না করালে হয় বন্ধুরা? আমরা তো রোজা করে আছি, আমাদের কথা বাদ দিই, কিন্তু ওনারা তো রোজা করে নেই, ওনাদের জন্যই মিষ্টিটা নেওয়া। ফাইনালি আমাদের গন্তব্যস্থল টাটা মোটরে পৌঁছে গেছি। আজকের এই দিনটার জন্য অনেক অনেক স্বপ্ন, অনেক অনেক আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম। ফাইনালি আজকের দিনটা পূরণ সেই এসছে এবং আজকে আপনাদেরকে সব কিছু শেয়ার করতে পারছি। এর আগেও আমাদের গাড়ি ছিল, কিন্তু সেই গাড়িটা অনেক সমস্যা হওয়ার কারণে গাড়িটা বাদ দিতে হয়। আজকে ফাইনালি একটা নতুন গাড়ি আমাদের জীবনে আসতে চলেছে, এই জন্য খুব খুশি। দেখুন আগেই আমার নন্দাই চলে এসেছেন, গাড়ির সমস্ত চেক হয়ে যাচ্ছে। এই হলো আমাদের ফাইনাল গাড়ি। এই গাড়িটাই আমাদের কালার, আমাদের গাড়ি। এখানে সব কিছু আমার নন্দাই ভালো করে চেক করে নিচ্ছেন, কারণ উনি গাড়ি বিষয়ে খুব ভালো জানেন। ওনারও গাড়ি আছে, তাই উনিও ভালো মতো সব কিছু জানেন, আর উনি এখান থেকেই গাড়ি নিয়েছেন। দেখুন ফাইনালি আমাদের নাম্বার প্লেটও লাগানো হয়ে গেল। এই হলো আমাদের নাম্বার প্লেট। এবার দেখুন গাড়িটাকে হ্যান্ড ওভার করবে বলে গাড়িটাকে মাঝখানে নিয়ে চলে এলো। ওনাদের যা যা ফর্মুলা আছে সেইগুলো দিয়ে আমাদেরকে গাড়িটা হ্যান্ড ওভার করবে। তার আগে একটু আমি মজা করে নিলাম গাড়িটাই চেপে। ফার্স্ট ধরতে গেলে গাড়িটাই বসেছি বন্ধুরা আমি, কারণ এর আগে বসিনি কেউ। আনার পাপাও এখনও দেখুন ওই দিকে বসে রয়েছে। আমি একটু গাড়িটায় বসে একটু নিজে নিজে একটু দেখলাম। আর যদি গাড়িটা ড্রাইভ করতে পারতাম বন্ধুরা কতই না ভালো হতো। আনহার পাপাকে বলেছি আমি যে আমাকে একটু ড্রাইভ করা শিখিয়ে দেবে এবার। তো উনি বলেছে আচ্ছা অবশ্যই তোমাকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন আমার দেওর আর আমার হাজব্যান্ড দুজনে দুদিকে গাড়িতে দাঁড়িয়ে একটু পোজ তুলছি। আর এখানে দেখুন আমরা হাজব্যান্ড ওয়াইফও দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। এখানে আনহা থাকলে কত ভালো হতো, আমার পুচিটা ঘুমোচ্ছে বলে আর ওকে তুলিনি। আর আমরা দুজনেই যা করার করছি। আর এখানে আমার নন্দাই আছেন তো আর চিন্তা কি আমাদের। উনি সব কিছু কাগজপত্র সব কিছু মানে দেখে দুখে নিচ্ছে। আর আজকেও বন্ধুরা এত সাইন করতে হয়েছে জায়গায়, তো সাইন করতে করতে পেরেশান। এখানে ওনাদের একটা ফটো নিতে হয়, যে পুরো পরিবার তাদেরকে নিয়ে আর গাড়িটাকে নিয়ে সামনে নিয়ে একটা ফটো তুলতে হয়। তো সেই ফটোটাই তুলে দিচ্ছে ওনারা। আর ওনাদেরকেই বলেছিলাম ক্যামেরাটা করে দিতে, তাই ওনারা একটু ভিডিও করে দিল আমার। ফাইনালি দেখুন এখানে কেক কাটিং হবে। আমরা তো রোজা করেই আছি সবাই, কিন্তু ওনারা যেহেতু আমাদের জন্য এত ছোট্ট একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, এখানে গানও বাজছিল খুব সুন্দর। তো এখানে ওনারা ক্ল্যাপ করছেন সবাই। এই দৃশ্যটা আর এই সুন্দর মানে ফিলিংসটা বলে বোঝাতে পারবো না আপনাদের, এত ভালো লাগছে। এখানে তো আমরা রোজা করে আছি বলে জাস্ট কেকটা কাটিংই করলাম। তারপর ওনাদের হাতে মিষ্টিটা তুলে দেওয়া হলো, আর ওনারাও আমাদের হাতে কেকটা দিয়ে দিলেন, আমরা বাড়িতে গিয়ে খাবো। এখানে দেখুন আনহার পাপা ভালোভাবে সব কিছু জেনে নিচ্ছে, মানে কীভাবে ব্লুটুথ কানেকশান করে গান চালাতে হয়, কীভাবে পিছনের ক্যামেরা দেখে মানে পিছনের ক্যামেরাটা চালু করতে হয়, সব কিছু এভরিথিং সব কিছু জেনে নিল। তো ওনারাই গাড়িটাকে বাইরে পুরো বার করে দিলেন। এত ভালো লাগছে যে আমাদের গাড়িটা যেন আমাদের একটা ছোট্ট বাচ্চার মতো। দুনিয়ায় যেমন একটা ছোট্ট বাচ্চা এলে তাকে আমরা যেভাবে ক্যারি করি, যেভাবে মানে এলে আমরা এত খুশি হই, সেইভাবে আমাদের এই গাড়িটাও আমাদের কাছে একটা ছোট্ট বাচ্চার মতো। এতটা আমরা ভালোবেসে ফেলেছি এই গাড়িটা যে কী বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবারও গাড়িতে উঠলাম, এবং আনহার পাপাও আল্লাহর নাম নিয়ে গাড়িটা স্টার্ট দিল।
এখনও পর্যন্ত বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং এই ভিডিওটাকে লাইক করে দেওয়ার। আর আমি এত খুশি বন্ধুরা, আলহামদুলিল্লাহ সবারই খুশি হয় তাই না? এত সুন্দর একটা জিনিস জীবনে যদি হয় তো আলহামদুলিল্লাহ আমিও খুব খুশি, আনহার পাপা, আমাদের পরিবারের সবাই খুব খুশি, একটা শান্তির নিঃশ্বাস ফেলছি। আর এই গাড়িটাকে নিয়ে বহুত প্রবলেম করছিল ওরা। আজকে রবিবার, আজকে সকালে ফোন করে বলছিল যে স্যার আজকে দিতে পারবো না, সোমবার দেবো। তো আমরা খুব রাগারাগি করলাম যে না, আপনারা বলেছেন আজকে রবিবার, আজকেই ডেলিভারি দেবেন, তো কেন দেবেন না? যাই হোক, বলছিল সিট বেল্ট লাগাতে প্রবলেম হচ্ছে বা অনেক কিছু এক্সকিউজ দেখাচ্ছিল। তারপর আমরা অনেক বলে তারপর আজকে গাড়িটা আমরা হাতে পেয়েছি। ফাইনালি আমাদের পাড়ায় আমরা ঢুকছি আর এত ভালো লাগছে যে কি বলবো। ঢুকে পড়লাম একদম আমাদের বাড়ির সামনে গাড়িটা নিয়ে, বিকজ বাপি এবং মাকে দেখানোর জন্য গাড়িটা সামনে নিয়ে এলাম। তারপর গ্যারেজে পুড়ে দেব। ওকে নিয়ে যাও না পাপার কাছে। গাড়ি হয়েছে কি পছন্দ? হ্যাঁ হ্যাঁ, এই পাটা সরাও তুমি। এই তো কাটি চাই। বন্ধুরা এটা আপনাদের জন্য, আপনারা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য, এটা আপনাদের জন্য। কিন্তু এই বাইকটা তো আপনারা খেতে পারবেন না, তাই আমার আনহাকে দিয়ে দিই। না আনহা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ ভিডিও দেখেছেন। আজকের দিনটা আমাদের কাছে খুবই এনজয়মেন্ট। আনহা, আমি এটা খাই। দেখেছো দিদি, মাঝখান দিয়ে খেয়ে দিচ্ছে। আর সবাইকে এবার আল্লাহ হাফেজ করে দাও, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য।